নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো পেঁয়াজ দিয়ে টমেটো চাটনি। খুবই টেস্টি, ইডলি, ধোসা কিংবা পরোটার সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। টমেটো চাটনি বানানোর জন্য নিয়েছি 200 গ্রাম টমেটো। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষে তেল আর হাফ টেবিল স্পুন গোটা জিরে, হাফ টেবিল স্পুন মৌরি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলের সঙ্গে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে টুকরো করে নেওয়া আদা আর 5 থেকে 6টি রসুনের কোয়া আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2টো ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে ঝালটা ব্যবহার করবেন। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে এই মশলাগুলো ভেজে নেব 1 মিনিটের মতো টাইম দিয়ে। তারপর কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে। আস্তে আস্তে করে মিনিট 3 টাইম দিয়ে ভাজতে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। তারপর গ্যাস অফ করে ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে ঢেলে। কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সি জারে পেস্ট করতে দিয়ে দেব। আর এই টমেটো চাটনি টেস্টটা ভালো হওয়ার জন্য আমি কিছু চিনেবাদাম দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে একদম স্মুথভাবে পেস্টটা করে নেব। এই টমেটো চাটনি অল্প সময়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। পেস্টটা এভাবে করে নিলাম। এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব সবগুলো টমেটোর পেস্ট। এবার একটা তড়কা ছুঁক আমি দিয়ে দেব। সর্ষে তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা, কালো সর্ষে 1 টিস্পুন আর কিছু কারি পাতা। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে চাটনির সঙ্গে দিয়ে দেব। শুকনো লঙ্কা, কারি পাতা আর কালো সর্ষে তেলের মধ্যে ফুটিয়ে দিলে টেস্টটা ভালো হয় চাটনিতে। এই তরকারি চুকটা দেওয়ার পর টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সার্ভ করে নেব। আপনারা এভাবে বানিয়ে ইডলি, ধোসা, পরোটার সঙ্গে গরম গরম খান, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকের এই চাটনি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।